জীবনে যদি একটু এনজয় করতে চান তাহলে আপনার আশেপাশে একটু ঘুরেন। আর উঠতে পারতেছি না, এখানে বসে বললাম। তো কাকু, কেমন লাগতেছে বলো? চারিদিকে কি ভিউ, দেখলেই খালি মন জোড়ায় যায়। ওই যে উপরে পাহাড়, এদিক দিয়ে পানি ভরতেছে কম, সব বের হয়ে রোদ পোয়াইতেছে। অনেক সুন্দর দৃশ্য। আর গেটে ঢুকতেছে, গাড়িটা কেউ যদি গাড়িতে আসে, এখানে গাড়ি রাখে। সালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আমরা ইটালি থেকে বলতেছি। আসছিলাম এদিকে পাহাড় দেখতে, পাহাড়টা একটু দেখাও। এদিকে পাহাড় দেখতে আসছি, পাহাড়ে যাইনি এখনো। আর এই যে পাশে দেখেন, এই যে দেখা যাইতেছে, এটা হলো সরিষা ক্ষেত, এই যে হলো সরিষা ফুল। ইটালির মাটিতে সরিষা ফুল, এই যে এটা হলো সরিষা বাগান, বিশাল বড় বাগান। অনেকদিন পর সরিষা দেখলাম, দেখে অনেক ভালো লাগলো। হাঁটতে হাঁটতে আসলাম, এই যে সামনে পাহাড়, আর পাহাড় বেশি দূরে নাই, প্রায় 1 ঘন্টার উপরে হাঁটছি। এটা যেদিকে সরিষা ক্ষেত আছে, ফুল গাছ আছে, সব শেষ করে এখানে যে পাহাড়ের গেটে ঢুকতেছি। গাড়িটা কেউ যদি গাড়িতে আসে, এই যে এখানে গাড়ি রাখছে, এই গাড়িগুলো দিয়ে ঢুকে। আর আমরা তো গাড়ি আনি নাই, সাইকেল আনি নাই, আমরা ঢুকবো এই যে এদিকে ফাঁকা রাস্তা, পায়ে হেঁটে হেঁটে এখন আমরা পাহাড়ে উঠবো। চলেন সকলে আমাদের সাথে। ওঠার আগে এখানে ছোট একটা নালা পাইলাম, মানে পুকুরের মতন। এই যে দেখেন, এখানে কচ্ছপ বসে রয়েছে, অনেক কচ্ছপ। এই যে এখানে একটা, ওই যে ওখানে একটা, অনেকগুলো কচ্ছপ দেখলাম এখানে। কচ্ছপ বের হয়ে রোদ পোয়াইতেছে, অনেক সুন্দর দৃশ্য। দেখেন পাহাড় থেকে পানি পড়তেছে, এই এলাকাটা এরিয়া দেওয়া, সে কারণে আমরা ভিতরে ঢুকতে পারলাম না। ওই যে উপরে পাহাড়, এদিক দিয়ে পানি পড়তেছে কম। অনেক কাহিল লাগতেছে, রোদ আর মনে করেন খালি উপরে উঠতে আছে। এই যে নিচে পাহাড় রাস্তা, উপরে খালি উঠতেই আছে, এখন ওঠা শেষ হয় নাই। আধা ঘন্টা ধরে হাঁটতেছি পাহাড় কিনার ধরে, কিন্তু এখন পর্যন্ত পাহাড়ের মাথায় উঠতে পারলাম না। দেখা যাক, দেখি আজকে পাহাড় উঠতে পারি নাকি। তাই এদিক দিয়ে আসছি আমরা, এই যে দিকে উঠবো। পাহাড় রাস্তা, শুকনো রাস্তা থাকার কারণে উঠতে পারতেছি, বৃষ্টির দিন হইলে উঠতে পারতাম না। এই যে পাথর, গাছ গাছালি আছে অনেক। দেখা যাক কতটুকু পর্যন্ত উঠতে পারি আজকে। পাহাড়ের অর্ধেক উঠছি, তাই এই যে শহর পোড়াটা দেখা যাইতেছে। এই যে দেখেন, শহর পোড়াটা দেখা যাইতেছে। এখনো পাহাড়ের উপরে উঠি নাই আমরা, পাহাড়ের অর্ধেক উঠছি মাত্র। তাতে আমরা যে শহর থাকি, ওই শহরটা পুরাটা দেখা যাইতেছে, বিল্ডিং, সমস্ত বিল্ডিং দেখা যাইতেছে। চারিদিকে কি ভিউ, দেখলেই খালি মন জোড়ায় যায়। পাহাড়ের অর্ধেক উঠছি, অস্থির ভিউ, অস্থির। আগে যখন নিচ থেকে পাহাড় দেখতাম, তখন মনে হইতো পাহাড় না কত সুন্দর। আসলে পাহাড় সৌন্দর্য আছে, কিন্তু এই পাহাড়ে উঠতে গিয়ে বুঝতে পারতেছি কতটুকু কষ্ট। কারণ পাহাড় এমনি দেখতেই সুন্দর, কিন্তু যারা উঠে তারা বুঝে কতটুকু কষ্ট লাগে এই পাহাড়ে উঠতে উঠতে। অনেক কাহিল লাগতেছে, আসে নাই সে কারণে উঠতে পারছি। যদি গরমের দিন হইতো তাহলে তো উঠতে পারতাম না। দেখেন এনার্জি বেড়ে গেছে গা, অর্ধেক পাহাড় আয় হিরে, দৌড় ফেরে উঠতেছি আমরা। দেখি গেছে আজকে পাহাড়ের মাথায় কি আছে। প্রচুর কাহিল লাগতেছে, আর উঠতে পারতেছি না। এতটুকু উঠে
বৈশা জিরাইতেছি। দেখা যাক আজকে কি উঠতে পারবো না, কারণ পাহাড়ে ওঠা যে এত একটা কষ্ট আগে জানতাম না কোনো সময়। আর কারণ আগে তো কোনো সময় উঠি নাই পাহাড়ে। একটু জিরাইতেছি, আর সাথে একটা ঠান্ডা আনার কারণে অনেক উপকার হয়েছে, কারণ গলা টলা সব শুকায় গেছে গা। এটা না খাইলে আর উপরে উঠা যাবে না। এই যে দেখেন পাহাড়ের অর্ধেক উঠছি মাত্র আমরা, এখনো ফুল উপরে উঠি নাই। তাতে এই যে নিচে শহর পোড়াটা দেখা যাইতেছে, এই যে নিচে শহর পোড়াটা দেখা যাইতেছে। এখনো বাকি আছে আমাদের উঠার, দেখা যাক কতটুকু পর্যন্ত উঠতে পারি। এটা হলো রাস্তা, রাস্তাতে উঠলে অনেক ঘুরে উঠতে হয়, সে কারণে আমরা শর্টকাট রাস্তা বেছে নিছি। খুব খুব ভয়াবহ রাস্তা, দেখা যাক শর্টকাট রাস্তা আমরা কতটুকু করতে পারি। আল্লাহ ভরসা, দেখা যাক। যাও, যাইতে থাকো, শর্টকাট রাস্তা যখন ধরছি। আমরা আসছি 3 জন পাহাড় উঠার জন্য। এই যে আমার কাকু, আরেক চাচা আছে নিচে, হেও অর্ধেক উইটা আর উঠতে পারে না। আমরা কি করছি, রাস্তা দুটা বাদ দিয়ে শর্টকাট যেটা এটা দৌড়তেছি। তাদের শর্টকাট রাস্তাও শেষ হয়ে গেছে গা, কারণ পাহাড়ের রাস্তা একটু 19-20 হইলেই, না হইলেও অনেক কয়েকশো ফুট উপরে আছি আমরা এখন, মাটি থেকে কয়েকশো ফুট উপরে আছি। দেখা যাক। এই যেটা রাস্তা, এই যেটা শর্টকাট রাস্তা। শর্টকাট বলতে কি এদিক দিয়ে লোক উঠে, মানে একটু রিক্স আছে, দেখে শুনে উঠতে হয়, না হলে ঝামেলা হবে। পাহাড়ে উঠা যে কি একটা কষ্ট, একমাত্র যারাই উঠছে পাহাড়ে তারাই বলতে পারবে। আর কষ্টের পরে যখন এই যে এরকম একটা ভিউ দেখবেন, তখন মনটা জোড়ায় যায়। আমরা একটু উঠি, একটু সমান জায়গা দেখা যায়, আমরা মনে করি ওইটাই শেষ মাথা, কিন্তু পাহাড়ের মাথা এখন পর্যন্ত খুঁজে পাচ্ছি না। 1-1.5 ঘন্টা যাবত উঠতেছি পাহাড়ে, কিন্তু এখনো পাহাড়ের মাথা খুঁজে পাইতেছি না। দেখা যাক। কাকু আসো তাড়াতাড়ি, দেরি করলে হবে না। আজকে পাহাড়ের অ্যাডভেঞ্চার হয়ে যাবো আজকে, আর উঠতে পারতেছি না। এখানে বসে বললাম তো। কাকু কেমন লাগতেছে বলো? কিছু বলুন না। হ্যাঁ, কই এত উপরে উঠে তোমার ফিলিংসটা কি? ফিলিংস এখন এরকম করতেছে। কাহিল লাগতেছে? হ্যাঁ, আসলে কাহিল লাগারই কথা, কারণ কয়েকশো ফুট উপরে আসছি আমরা এখন বর্তমানে। আর উঠা কি যে একটা কষ্ট। এখনো আমরা মনে করাই মাথায় আসছি, আর একটু হয়তো 5-10 মিনিট হাঁটলে এটা মাথা খুঁজা পামু। দেখা যাক আজকে উপর পর্যন্ত যাইতে পারি কি পারি না, আপনারা লগেই থাকেন। যাক, অবশেষে পাহাড়ের মাথায় উঠতে পারছি। দেখেন চারিপাশের ভিউ, কি শান্তি। এত কষ্ট করে ওঠার পর যখন এরকম ভিউ দেখবেন, উপর থেকে বাড়িঘর সব দেখা যায়। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, এটি হলো পাহাড়ের মাথা। যাক, প্রায় 1.5 ঘন্টা হাঁটার পর আমরা পাহাড়ের মাথায় উঠছি। জীবনে যদি একটু এনজয় করতে চান, তাহলে আপনার আশেপাশে একটু ঘুরেন, ঘুরে সৌন্দর্য উপভোগ করেন। দেখছেন, আমরা এখন বর্তমানে পাহাড়ের মাথায় আছি। উঠতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু কষ্টের পর যখন এরকম সুন্দর দৃশ্য দেখা যায়, তখন মনে করেন এই কষ্টটাকে আর কষ্ট মনে হয় না। যাক, বহুদিন পর লাইফের ফার্স্ট টাইম পাহাড়ে উঠছি। বাংলাদেশ থাকতেও পাহাড়ে ওঠা হয় নাই। ইটালি আসছি, ইটালি আইসা ফার্স্ট, আজকে প্রথম পাহাড়ে উঠলাম। আমাদের আজকে পাহাড় ঘোরার এখানেই সমাপ্ত।
আমরা পাহাড়ের উপরে উঠছিলাম শেষ মাথা পর্যন্ত উঠে ওদিকে একটু দেখাও। পাহাড়ের মাথায় উঠে এখন নামতেছি। নামার সময় এই যে দেখেন যে ভিউ, দিকে তাকাইবেন, সুন্দর ভিউ। এই কষ্ট করে যে উঠছি আমরা পাহাড়ে, এই কষ্টটা এখন আর কষ্ট মনে হইতেছে না। আর এখন নামবো আমরা, নামার সময় কোনো কষ্টই নেই। এখন আমরা নিচের দিকে নামতেছি। এই যে একটা লাঠি হাতে নিয়ে নিছি, কারণ বলা যায় না কখন পাও স্লিপ কাটে নাকি, সে কারণে। আর ওঠার সময় অনেক কষ্ট হয়েছে, কিন্তু নামার সময় কোনো কষ্ট নাই। নামার সময় মনে হয় এমনি নামতেছি নিচের দিকে। ওঠার সময় প্রচুর কষ্ট হয়েছে, শরীর ঘাইমে গেছিল গা এই শীতের মধ্যে। আর এখন নামতেছি, আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই। নামার সময় কি কোনো কষ্ট হয় নাকি? হ্যাঁ, মনে হয় এমনি নামতেছি, ঠিক না? যাক, আজকে আমাদের ছুটির দিন ছিল, সে কারণে একটু ঘুরলাম। পাহাড়ে আসার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে মনে চাইলো যে যাই আজকে দেখি। অনেক দিন ধরে তো পাহাড়ে যাই না, অনেকদিন কি কোনো সময় পাহাড়ে ওঠা হয় নাই। আর আজকে হাঁটতে হাঁটতে আশা করলাম, তো আলহামদুলিল্লাহ ভালোই মজা করলাম। আর আজকের দিনটা স্মৃতি হয়ে থাকবে। আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য সকলকে ধন্যবাদ। আর আমাদের ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।